সংগ্রহ অর্থাৎ যে মন্দির তৈরি হবে সেই মন্দিরে তাদের পক্ষ থেকে বা তাদের পরিবারের পক্ষ থেকে, ভক্তদের পরিবারের পক্ষ থেকে একটি করে বা একাধিক ইট সেটা আমরা কালেকশন করব এবং সেই ইটের মাধ্যমেই সারা বাংলার মানুষের করসেবার মাধ্যমে এই সুভব্য শ্রীরাম মন্দির এবং তার সঙ্গে তার যে এলাকার সামাজিক উন্নয়ন কল্পে কিছু প্রকল্প নেওয়া হবে, সেই প্রকল্পগুলি নির্মিত হবে, এটা আশা রাখি। এই প্রসঙ্গে আমাদের এই যে রাম মন্দির পরিষদ, সেই বঙ্গীয় রাম মন্দির পরিষদের যিনি মাননীয় সভাপতি পূজনীয় অম্বিকানন্দ মহারাজজি, তিনি এই বিষয়ে পুরো বিষয়টা দেখছেন, তার নেতৃত্বেই পুরো কাজ হচ্ছে এবং আজকের এই সম্মেলনে পুরো বিষয়টা উনি বলবেন। ঝাড়গ্রামের জেলা থেকে আমরা শুরু করব। আপনারা জানেন একটি প্রান্তিক জেলা, পশ্চিমবঙ্গের দূরতম জেলাগুলি, মানে কলকাতা থেকে যে জেলাগুলি দূরতম জেলার মধ্যে পড়ে তাদের মধ্যে একটি জেলা, এবং সেখান থেকে আমাদের এই যাত্রা শুরু করতে আমরা চলেছি এবং আমরা সেটা কোচবিহারে নিয়ে গিয়ে শেষ করবো এবং কোচবিহার থেকে আবার ওই যাত্রা ফেরত আসবে সাগরদিঘির উদ্দেশ্যে, এরকম আমরা ভেবেছি। বাকি এই বিষয়ে বিশদে আমাদের পূজনীয় অম্বিকানন্দ মহারাজ আপনাদের সঙ্গে। কোন রাজনৈতিক কারণে এই কর্মসূচি হচ্ছে না। আজকে যদি বিধানসভা নির্বাচন কালকেও হয় কিংবা যদি আরো 10 বছর পরেও হয় কোনো কারণে, তাহলে এই কর্মসূচির কোনো রদবদল হবে না। শ্রীরামের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্য মন্দির নির্মাণ হচ্ছে। এই রাজ্য এখনো পর্যন্ত কখনো এরম কথা ঘোষণা করেনি রাজ্যের কোনো দলই যে এর সঙ্গে তাদের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। রাজনৈতিক মতাদর্শ বা বিচারধারার ফারাক তো থাকবেই, কিন্তু যেটা বিষয়, যদি এই কার্যক্রমে রাজনৈতিক লাভ কিছু থাকে, শ্রীরামের ইচ্ছে যারা তার লাভ নেবার যোগ্যতা লাভ করবেন তারা লাভ পাবে, যারা সহযোগিতা করবে যদি এই কার্যক্রমের জন্য যদি লাভ কিছু থাকে, তাহলে যারা সহযোগিতা করবেন যেসব রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দল, তারাই লাভ উঠাবেন। শ্রীরামের ইচ্ছে, প্রভু শ্রীরাম যেরকম ইচ্ছে করবেন তাই হবে। মুর্শিদাবাদকে বেছে নেওয়া হয়নি, মুর্শিদাবাদের লোকেরা উৎসাহ দেখিয়েছেন। মুর্শিদাবাদের লোকেরা অন্তত 9 জায়গা থেকে সরাসরি জমি দেওয়ার কথা উঠেছে এবং অন্যান্য জেলা থেকেও আরো আমার হিসেবে প্রায় 12 জন বিভিন্ন জেলা থেকে বলেছিলেন। সীমান্তবর্তী অঞ্চল, হিন্দু জনগোষ্ঠী ওখানে চেয়েছেন এবং আমাদের মনে হয়েছে যে ওটা একটু পিছিয়ে পড়া জায়গাও বটে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার জন্য ওখানে কাজ করা যেতে পারে তাদের উন্নয়নের জন্য। শ্রীরামচন্দ্রের যে মন্দির হবে তাই সেটাকে কেন্দ্র করে নিশ্চয়ই সেই ভাবাবেগ এবং সেই কেন্দ্র করে ওখানে ভালো কাজ করা যাবে। আসলে বিজেপির অন্যতম একটা সেই জায়গা থেকে এর পিছনে কি বিজেপির মদত রয়েছে? দেখুন, আমি প্রথমে হিন্দু, তারপরে আমার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে। হিন্দুত্ব বা সনাতনী কাজ কর্মে আমি বরাবরই যুক্ত ছিলাম, তারপরে আমি বিজেপিতে এসেছি। সুতরাং এই কার্যক্রমের সঙ্গে রাজনীতিকরণের কোনো যোগ নেই। এরপরেও যদি এরকম কোনো কার্যক্রম আসে, আমি সেটা যদি আমার রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আমাকে কাজ করতে, আমি করতে রাজি থাকবো।